রহস্যজনকভাবে এক বনকর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে সাত সকালে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া থানাধীন অসম আগরতলা জাতীয় সড়কের পার্শ্ববর্তী পলিনপুর এলাকায়। মৃত বনকর্মীর নাম কিঙ্কর দেবনাথ। তিনি বিট অফিসার হিসেবে চম্পকনগরের সাধুপাড়াতে কর্মরত ছিলেন। গোটা বিষয় নিয়ে চাঞ্চল্য এবং রহস্য ঘনীভূত হচ্ছে তদন্তে পুলিশ। বনকর্মী কিঙ্কর দেবনাথ তিনি বিট অফিসার হিসেবে চম্পকনগরের সাধুপাড়াতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাত্রি আনুমানিক 10টা বা 10:30টার কিছু পরে কোনো এক পরিচিত ব্যক্তি বিট অফিসার কিঙ্করকে ফোন যোগে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে কিঙ্করের সাথে বাড়ির কেউ আর যোগাযোগ করতে পারছিলেন না। যদিও এর মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে, যখন এক দুবার কিঙ্কর বাবুর মোবাইলে ফোনের সংযোগ হয়েছিল, তখন অপরিচিত কেউ কথা বললেও কিঙ্করের সাথে বাড়ির কেউ কথা বলতে পারেনি। এরপর ঘনিষ্ঠ মহল থেকে শুরু হয় সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে শুক্রবার ভোরের আলো ফোটার সাথে সাথেই পুলিনপুর এলাকায় রাস্তার পাশে বনকর্মী কিঙ্কর দেবনাথের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। 10টার সময় 10:30টার সময় ডাক দিয়ে বাইর করে আনতে বলতাম সমুদ্রের মেয়ের যাবে। মেয়ে জিজ্ঞেস করছে কই যাও, বন্ধু ডাক দিছে। ডাক দিছে না ফোন করছে? না, ডাক দাঁড়ছে তুই ফোন করছে কইছে, তারপর বাইর হইছে। এরপর আমরা রাত 3টার থেকে আমরা ফোন করতেছি। ফোন করার পরে মায়ের 2টার সময় ফোন করতে পাওয়া যাইতেছে না, পাইতেছে না। 3টার থেকে ফোন করতেছি। ফোন করার পরে ড্রাইভার গুলা কথা 4টা পর্যন্ত ফোনটা রিসিভ করা হয়েছে। 4টার পর আর ফোনটা রিসিভ করছে। 4টা বলতে রাত ভোর 4টা পর্যন্ত ফোনটা রিসিভ করছে। ড্রাইভার গুলা কথা ইংলিশে কয়েকবার বনকর্মী কিঙ্কর দেবনাথের মৃতদেহ পড়ে থাকার খবর মুহূর্তের মধ্যেই পৌঁছে যায় তেলিয়ামুড়া থানায় এবং পুলিশ সহ কিছুক্ষণ পর ফরেনসিক বিশেষজ্ঞ দল ছুটে আসে পুলিশ কর্মী আধিকারিক থেকে শুরু করে জেলা পুলিশ আধিকারিকরা। পুলিশের দাবি, ঘটনার তদন্ত চলছে। इन्फॉर्मेशन आई थी कि कोरेलंग चाउमिनी से 1 किलोमीटर दूर हवाई बारी की तरफ एक बॉडी मिली है वहाँ पर। जब हम वहाँ पर गए यहाँ पर तो एफएसएल की टीम हमने बुलाई है। इनका नाम है किंकर देवनाथ, अराउंड 40 ईयर इनकी एज है एंड ये चंपकनगर जो फॉरेस्ट नाका है वहाँ पर काम करते हैं, फॉरेस्टर हैं और बहुत सिंसियर ऑफिसर है, जैसे DFO साहब ने बताया। अभी हमने एफएसएल की टीम बताई है, वो भी क्लियर नहीं है, सस्पेक्टेड टू भी मर्डर है, लेकिन क्लियर उसमें मेडिकल पोस्टमार्टम के बाद ही। हमें अभी तक रीज़न मालूम नहीं पड़ा। हमने इनका मोबाइल भी मिसिंग है, तो वो हम पता लगा रहे हैं कि क्या एक्चुअल रीज़न है इनका। उनके फैमिली मेम्बर के भी हमने स्टेटमेंट वगैरह रिकॉर्ड किए हैं, उनको भी क्लियर। এদিকে মৃত্যুর ব্যাপারে নানাজন নানা মত প্রকাশ করছেন। যদিও একটি নির্ভরযোগ্য সূত্র মারফত খবর, রাজধানীর একটি প্রমোটারের সঙ্গে বিট অফিসার কিঙ্করের দীর্ঘদিন ধরেই কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা চলছিল। তবে আরও চাঞ্চল্যকর বিষয় হচ্ছে, কিঙ্করের সাথে থাকা মোবাইল আপাতত বেপাত্তা। মোবাইলের উদ্ধার সম্ভব হলে গোটা ঘটনার রহস্য অনেকটাই উন্মোচিত হতে পারে বলে অনুমান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।